নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে সরকার সরকারি কর্মচারীদের অধিকার কাড়ে, যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, যে সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পেনশন বিভিন্নভাবে আটকে রাখার অছিলা করে এবং শুধু তাই নয়, বিভিন্নভাবে সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস বাড়ায়, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস বাড়ায়, সেই সরকার শুধুমাত্র শিক্ষক নিয়োগের পরীক্ষায় ইন্টারভিউ অন ক্যামেরা হবে যে রায় দিয়েছিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন তার শুনানি চলছে। কি রায় হবে আমি সেই নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সরাসরি সিদ্ধান্তটা দিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টে এই পুরো মামলাগুলোর শুনানি হবে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে। সেই অনুযায়ী জাস্টিস অমৃতা সিনহার ঘরে শুনানি হচ্ছে। সেইখানে জাস্টিস সিনহার ঘরে যে শুনানি, সেই শুনানিতে রায় বেরিয়েছে যে পরিষ্কারভাবে যে ইন্টারভিউটা হবে শিক্ষক নিয়োগে সেটা যেন অন ক্যামেরা হয়। সেই অন ক্যামেরার ইন্টারভিউ আটকানোর জন্য একটা প্রতারক সরকার, ভাবুন, সুপ্রিম কোর্টে গেছে মামলা লড়তে, তার স্থগিতাদেশ চাওয়ার জন্য। কোথায় অসুবিধে, কোথায় ভয়, কিসের সংকট, কেন সংকট? তার জন্য আইনজীবী খরচা এবং একটা আদালতে এক এক দিনের আইনি সওয়াল করার জন্য আইনজীবী এবং বিভিন্ন আইনজীবী ল ফার্ম তাদের অ্যাপয়েন্ট করতে কোটি টাকা চলে যায় একটা সরকারের। ভাবতে পারেন, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আমি খালি ভাবছিলাম এতদিনে তো এই টাকায় বহু শিক্ষক চাকরি করতে পারতেন। যেহেতু অন ক্যামেরা হবে, কী লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী লুকোতে চাইছেন ব্রাত্য বসুরা? একটা রায় দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা, মেনে নিলে অসুবিধাটা কী হতো? বাংলার মানুষ জানতে পারত। প্রয়োজন হলে কোর্টে যদি কখনো চ্যালেঞ্জ হতো, তাহলে অন ক্যামেরাতে যা হচ্ছে সেটা তো স্বাভাবিকভাবে কোর্টে প্রডিউসড হতে পারত। সেটাকেই আটকানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেই আটকানোর চেষ্টা করলেন ব্রাত্য বসুরা, যে অন ক্যামেরা ইন্টারভিউ যাতে না হয়, এবং সেটার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াতে হলো। আমি আজকে সরাসরি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলছিলাম। তখন তিনি দিল্লির পথে সুপ্রিম কোর্টে এই মামলাটা লড়তে যাচ্ছেন এবং আরও একাধিক মামলা রয়েছে। তো আমি রাস্তায় তাকে জিজ্ঞেস করলাম, সরাসরি এয়ারপোর্টমুখী রাত্রি 9টার ফ্লাইটে যাচ্ছেন দিল্লিতে। তাঁকে জিজ্ঞেস করলাম যে কী চলছে, কোন রাজ্যে আমরা বসবাস করছি, যেখানে ইন্টারভিউটা মানে যে কোনো যে যারা পরীক্ষার্থী, যাদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছে, সেই ইন্টারভিউটা রেকর্ড করে রাখতে গেলেও সরকার তার বিরোধিতা করবে। মানে আমি তো বলছি, এখানে ডালমে কুচ কালা হয় না, ডালমে কালা হয় বলেই তো আজকে একটা সরকার এত বড় প্রতারক হতে পারে। ভাবতে পারেন। আমি সরাসরি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে যা কথা বলেছি শোনাবো আপনাদের। ফিরদৌস দা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি, রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে চলে গেল এবং সেখানে গিয়ে ইন ক্যামেরাতে যাতে কোনোভাবে ইন্টারভিউ না হয়, যেটা জাস্টিস অমৃতা সিনহা রায় দিয়েছেন যে ইন ক্যামেরাতে ইন্টারভিউটা করতে হবে, এবং বয়স ছাড় সংক্রান্ত একটা ব্যাপারে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলো, এবং সেখানে আবার লক্ষ লক্ষ টাকা খরচা, আইনি প্রসেসের জন্য খরচা, আইনজীবীদের পেছনে খরচা, সময়ে খরচা। একটা সরকার আর কত ধরনের প্রতারণা করতে পারে যে আমি ক্যামেরার সামনে ইন্টারভিউ নেব না, সেটাকে নেওয়ার নির্দেশ পেয়েছি, আমি সেটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গেলাম। কি বলবেন? দেখুন, এই নির্দেশ হওয়ার পরে বেশ কিছু ইন্টারভিউ হয়েছে বলে আমার কাছে যা তথ্য, একটু এবং জোরে সেই বলবেন, একটু জোরে বলবেন। এই নির্দেশ হওয়ার পরে এখনো পর্যন্ত এই ইন ক্যামেরা যে ইন্টারভিউ হয়েছে এরকম কোনো প্রকার তথ্য আমার কাছে নেই। রেদার ছেলেমেয়েরা মানে অত্যন্ত এগ্রিভ যে কেন ওরা একটি ক্যামেরা বসিয়ে এটা ইন ক্যামেরা ইন্টারভিউ নিতে পারবে না, যেখানে সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলে দিয়েছে যে ইন ক্যামেরা করো। শুধু তাই নয়, এই রাজ্যের অন্য প্রতিষ্ঠান যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা ইন ক্যামেরা নেই, কিন্তু এসএসসি ইন ক্যামেরা নেন না। কেন নেন না সেটা এসএসসি সব থেকে ভালো বলতে পারবে। ইন ক্যামেরা হলে কি হবে, কে কি বলছে, ইন্টারভিউয়ে কি জিজ্ঞাসা করা হলো, তার উত্তরে কি দিয়েছে, যদি কারো সন্দেহ হয় তাহলে সে ওই ভিডিওটি চাইতে পারবে। কারণ এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে পাবলিক এমপ্লয়মেন্টে কারোর তথ্য প্রাইভেট নয়, অর্থাৎ একজন ব্যক্তি আর একজনের তথ্য চাইতেই পারেন, একজন ব্যক্তি আর একজনের ওএমআর দেখতে চাইতে পারেন, ওএমআর সাপ্লাই করতে হবে, বা অন্যান্য যে যদি এই যে ইন ক্যামেরায় যদি প্রসিডিংস হয়ে থাকে সে ভিডিওগ্রাফ চাইলে ভিডিওগ্রাফ দিতে হবে।
সেই জন্য ওরা যেহেতু বিষয়টাকে লুক্কায়িত রাখতে চায়, সেই জন্য দেখবেন এখনো পর্যন্ত ওএমআর শিটও পাবলিশ করেনি, ইন ক্যামেরা ইন্টারভিউ হচ্ছে না। এসএসসি চাইছেনটা কি? যদি ট্রান্সপারেন্সি বজায় রাখতে চান তাহলে ইন ক্যামেরা করে দিন, ওএমআর শিট পাবলিশ করে দিন। হোয়াট ইজ দ্য রং ইন ইট? হুম। মানে আমি বুঝতে পারছি না যে এখনো পর্যন্ত যদি এই ইনফ্রাস্ট্রাকচারের অজুহাত দেন, আজকের দিনে দাঁড়িয়ে একটা ক্যামেরার দাম কত? না, সেটা ছেড়ে দিন, আমার প্রশ্নটা এটার অন্য দাম কত? জায়গায়। আমার প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আইনজীবীদের পেছনে খরচা করব, কোটি টাকা খরচা করব, আর আমি এটা ক্যামেরা বসিয়ে রেকর্ডিং করব না। এটা ছ্যাবলামি স্তরে নিয়ে গেছে তো রাজ্য আসলে সরকার, এটা দুর্নীতি তো করতে ছ্যাবলামি স্তরে নিয়ে গেছে। আমি দুর্নীতি করব, আমাকে আইনের ফাঁক দিয়ে পারমিশনটা দাও, এইটা তো মূল কথা। একদম। তাহলে আপনি সুপ্রিম কোর্ট চললেন এটা লড়াইটা করতে। হ্যাঁ, অবশ্যই যদিও রায় দেখুন, তা অর্ডারটা কার ঘরে শুনানি আছে, কার ঘরে ওই শুনানি? একই আদালতে আমার জাস্টিস সঞ্জয় কুমারের ঘরে শুনানি আছে। কটার সময় উঠবে? সকালের দিকেই ওঠার সম্ভাবনা, কারণ একদম প্রথম দিকেই আছে 4-5, ঠিক। ফলে প্রথম দিকেই শুনানি হওয়ার সময়। যদিও বয়সজনিত বিষয়টি মুখ্য, কিন্তু তার সঙ্গে ইন ক্যামেরা প্রসিডিংস ছিল, সেই হ্যাঁ, ইন ক্যামেরা প্রসিডিং, এই অর্ডার যদি স্টে হয়ে যায় তাহলে ইন ক্যামেরা প্রসিডিংস তারা স্টে হয়ে যাবে, কিন্তু ঠিক, এই অর্ডার হওয়ার পরেও তারা ইন ক্যামেরা ইন্টারভিউ নেননি। ঠিক, মানে মোটিভটা কি? মোটিভ বোঝা যাচ্ছে না। ঠিক। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ।